আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। বৃহস্পতিবারের ন্যায় আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে আপনার সাথে আছি। ভিউয়ার্স, আজকে আমি দেখাবো আপনি কিভাবে খুব সহজে ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর ছাড়াই আপনি কিভাবে একটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন। অর্থাৎ আমাদের কিন্তু প্রায় প্রতিটা ক্ষেত্রেই কিন্তু পাসপোর্ট সাইজের ছবির কিন্তু প্রয়োজন হয়, যেটা কিন্তু আমরা কোনো একটা ফটোশপ অ্যাপস অথবা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর বা যে কোনো একটা সফটওয়্যার সাহায্যে কিন্তু আমরা একটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করি। কিন্তু আপনি যদি এই ফটোশপের কাজ না জানেন তাহলে আপনি এটা কীভাবে করবেন সেই বিষয়টা আজকে আমি আপনাকে দেখাবো। তো যারা এখন আগের ভিডিওগুলো দেখেন অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন। আগের ভিডিওগুলো দেখলে পরে খুব সহজে ঘর বসে কম্পিউটার শিখতে পারবেন। এবং যারা কম্পিউটার অফিসে অ্যাপ্লিকেশন করতে কাজ শিখতে আছেন তারা অবশ্যই এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। টোটাল ভিডিও আপলোড করা আছে, দেখে নেবেন প্লেলিস্ট থেকে, তাহলে পরে খুব সহজে আপনি কম্পিউটারে শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা যেহেতু আজকে একটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা শিখবো, সেক্ষেত্রে যেটা করতে হবে আমাদেরকে যে কোনো একটা আমরা ওয়েব ব্রাউজার নিব। সেটা হতে পারে গুগল ক্রোম, হতে পারে মজিলা ফায়ারফক্স। তো আমরা এখানে গুগল ক্রোমটা নিচ্ছি। ওকে, আমরা গুগল ক্রোমে আসার পরে আমরা এখানে সার্চ করব ফটো, লিখব ফটো রিসাইজার। এই ফটো রিসাইজার উপর ক্লিক করব। ক্লিক করার পরে একদম প্রথম যে অপশনটা আসবে জাস্ট আপনি এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তা আপনি যে ছবিটাকে পাসপোর্ট সাইজের ছবি করতে যাচ্ছেন, এখন অনেক ক্ষেত্রে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ করা নাও থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমি গত ক্লাসে দেখিয়েছিলাম অথবা গত ভিডিও দেখেছিলাম কীভাবে আপনি একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ডে কীভাবে অন্য কোনো কালার বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন, সেটা কিন্তু আমি গত ক্লাসে দেখিয়েছি। যারা দেখেন অবশ্যই দেখে নেবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি ওই ছবিটাকে পাসপোর্ট সাইজের ছবি করবেন। তো এই ব্রাউজে আসবো, ব্রাউজ থেকে আমরা আমাদের ছবিটাকে এখানে আপলোড করব। তো আমরা কোন ছবিটাকে আপলোড করতে যাচ্ছি জাস্ট আমরা ওই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমরা আপাতত চাচ্ছি যে এই ছবিটাকে আমরা পাসপোর্ট সাইজ করে এইটা ক্লিক করলাম, ক্লিক করবো জাস্ট ওপেনে ক্লিক করলাম। আচ্ছা, আমরা কিন্তু গত ক্লাসে দেখলাম কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন, সেইভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে জাস্ট ওই ব্যাকগ্রাউন্ডে কালার অ্যাড করার পর জাস্ট আপনি ছবিটাকে এখানে আপলোড করবেন। তো যেহেতু আমাদের সময় কম, ভিডিওটা আমরা ছোটো করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম না। যারা করতে না পারেন তো আমাদের আগের ভিডিওটি দেখবেন, দেখলে পরে খুব সহজে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। এখন এই ছবিটাকে কীভাবে আমরা পাসপোর্ট সাইজ করবো, এই জন্য আমরা জাস্ট এখান থেকে চাইলে আপনি ড্রপ সিলেকশন থেকে আপনি ইচ্ছা মতো একটা এটাকে কেটে নিতে পারেন যে আপনি এতটুকু এটা রাখবেন। বাট আমি যেহেতু এই পুরো ছবিটাকে পাসপোর্ট সাইজ করবো, এই জন্য আমরা এখান থেকে আর ক্রপ সিলেকশন করলাম না। আপনি চাইলে ক্রপ সিলেকশনের মাধ্যমে এরকম আপনি যতটুকু দরকার ততটুকু এটা কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। ওকে, তো আমি আপাতত এটা ডিসিলেক্টেড করে দিচ্ছি। আচ্ছা, এরপর আপনি রোটেটের সাহায্যে পিকচারটাকে রোটেট করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে যদি পিকচারটাকে সাইজ করতাম, যদি কাটতাম, সেক্ষেত্রে রিভার্ট টু অরিজিনাল করলে পরে ছবিটাকে আমরা ইচ্ছা মতো করে যে সাইজটা করেছিলাম সেটা আগের অবস্থায় ফিরে পেতাম। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে জানি একটা পাসপোর্ট সাইজ ছবির হাইট ওয়াইড আমরা একটা পিক্সেলে বসাবো। এই আমরা কাস্টম সাইজ আসলাম। আচ্ছা, সাইজ আসার পরে এখানে ওয়াইড, তো আমরা জানি যে পাসপোর্ট সাইজের ছবি হাইট 2 ইঞ্চি হয়, ওয়াইড 1.5 ইঞ্চি বা 1.6 ইঞ্চি। সেক্ষেত্রে আমরা 1.6 যদি করি সেক্ষেত্রে আমরা 480 দেবো, আর যদি কম করি সেক্ষেত্রে আমরা 450 দিলাম, 450, এবং ওয়াইড দিলাম 600, অর্থাৎ 2 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি। এরপরে আমরা জাস্ট আসবো কোথায়, আমরা এখান থেকে জেপিজি ফরম্যাটে নিব। এবার বেটার, আপনি এখান থেকে গুড, বেটার, বেস্ট, যদি বেশি ভালো সে বেস্ট, আর যদি মোটামুটি নেন তাহলে বেটার, আর গুড হলেও ভালো। তো আমি আপনাদের বেটারে রাখলাম। এরপর জাস্ট আই অ্যাম ডান রিসাইজ মাই পিকচার, এখানে জাস্ট একটা ক্লিক করতে হবে। আমরা এখানে একটা ক্লিক করলাম, দেখবেন যে কিছু সময়ের মধ্যে আমাদের কিন্তু ছবিটা কিন্তু সাইজ হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন ডান ইউর ইমেজ ওয়াজ সাকসেসফুল রিসাইজ, প্লিজ সেভ ইউর ইমেজ অ্যাজ ইট উইল বি অটোমেটিকলি ডিলিটেড উইদিন 20 মিনিট। অর্থাৎ 20 মিনিট পর এই ছবিটা কিন্তু অটোমেটিকলি এখান থেকে ডিলিট হয়ে যাবে। যদি আপনি এখন ছবিটা ডাউনলোড না করেন তাহলে কিন্তু পরবর্তী 20 মিনিট পরে ছবিটা থাকবে না। তো আমি এখান থেকে একটু ভিউ করে দেখি আসলে ছবির সাইজটা আমাদের কেমন আসছে। দেখতে পাচ্ছেন যে ছবিটা আমাদের এরকমভাবে চলে আসছে। মোটামুটি আমাদের একটা পাসপোর্ট সাইজের ছবি কিন্তু মাপ এখান থেকে এটা কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এখন এটাকে আমি ডাউনলোড করেন কী করবো, জাস্ট এখান থেকে লেখা আছে সেভ টু ডিস্কে ক্লিক করবেন। এরপর দেখেন এই ছবিটা কিন্তু আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে। আর যদি আপনি আবার এই ছবিটাকে এডিট করতেন তাহলে এখানে রিসাম এডিটে ক্লিক করলে এটা এডিটে চলে আসবে। ওকে, আর এখান থেকে লেখা আছে হেল্প সাপোর্ট, আপনি এখানে সাপোর্টে যেতে পারবেন। এখানে বেশ কিছু অপশানগুলো দেওয়া আছে। আমি এখানে রিসাম এডিটে ক্লিক করবো না, ক্লিক করলে পরে আবার কিন্তু আগের অবস্থায় ফিরে আসবো।
আচ্ছা, এখন এইরকমভাবে কিন্তু খুব ইজিলি আমি আমার যে কোনো ছবি কিন্তু পাসপোর্ট সাইজ করতে পারবো ফটোশপ ছাড়া। তো ভিউয়ার্স, যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে।